হ্যাঁ, স্টার্ট করবো ভরকেন্দ্র। দেখো, আচ্ছা, ভরকেন্দ্র বলতে কি বুঝি? দেখো, আমি একটা সাধারণ একটা আইডিয়া বলি। সমগ্র বস্তুর ভর একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে। কি করে বুঝবো? তুমি এই পেনটাকেই ধরো। পেনের একটা জায়গা এমন আছে যেখানে তুমি এই আঙ্গুল দিয়ে এটাকে পেনটাকে ধরে রাখতে পারবে, পারবে না? ওইখানটাই ভরকেন্দ্রের অবস্থান আছে। তার মানে সমস্ত পেনটার ভর ওই বিন্দুতে সীমাবদ্ধ, এটা আমরা ধরতে পারি। তাহলে ভর কেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু, একটা জায়গা যেখানে সংস্থার সমস্ত ভর পুঞ্জীভূত বা সীমাবদ্ধ আমরা বলতে পারি। কোন সংস্থা কেন বলছি? ভর কেন্দ্র যে একটা পেনেরই হবে তা না, অনেকগুলো বস্তু হতে পারে। ছাড়া ছাড়া বস্তু কতগুলো, একটা বস্তু বিভিন্ন জায়গায় বস্তু আছে। চাঁদ, সূর্য, তারা সবকিছু, মানে ধরো সৌর জগতের ভরকেন্দ্র একটা জায়গায় আছে। তো এগুলোরও ভরকেন্দ্র হয়, সেই জন্য আমরা সংস্থা লিখছি, বস্তু না লিখে। হ্যাঁ, কোন সংস্থার ভর যে বিন্দুতে সীমাবদ্ধ সেই বিন্দুকে বা তাকে ভরকেন্দ্র বলে। দেখো, এখন ভরকেন্দ্র সম্বন্ধে আমরা বেশ কিছু জিনিস পড়বো। তোমরা আগে আইডিয়া নাও, ভরকেন্দ্রের আইডিয়া নাও। এটা একটা সুষম দণ্ড। ঘনত্ব সব জায়গায় সমান এবং এটার থিকনেসও সব জায়গায় সমান, সেটাকে আমরা সুষম দণ্ড বলি। আচ্ছা, এর ভরকেন্দ্র কোথায় থাকবে? ঠিক মিডলে থাকবে। এই পেনটার ভরকেন্দ্র দেখো কোন দিকে আসছে, এই দিকে আসছে। কেন এদিকে আসছে? একটু সরে গেছে, তার মানে ওইদিকে ভর বেশি আছে। মানে আমি যদি মিডিল ধরি, মিডিলের থেকে এদিকে ভর বেশি। যেই দিকে ভর বেশি, ভরকেন্দ্রের অবস্থানটা সেই দিকে সরে যায়। সুষম বস্তু হলে ভরকেন্দ্র হবে তার জ্যামিতিক কেন্দ্র। আচ্ছা, একটা ডিস্ক, চাকতি, এর ভরকেন্দ্র কোথায় হবে? জ্যামিতিক কেন্দ্রেই হবে। একটা ঘনকের ভরকেন্দ্র কোথায় হবে? কেন্দ্রে হবে। সুষম ভর বন্টন যদি হয় এবং প্রতিসম যদি বস্তু হয়, তাহলে দেখো আমি দুটো জিনিস বললাম। সুষম ভর বন্টন মানে হচ্ছে এরকম যে সমস্ত জায়গায় ভরের ঘনত্ব একই থাকবে। তুমি একটা দণ্ড তৈরি করলে, এক পাশে লোহা নিলা, এক পাশে কাঠ নিলা, তাহলে সুষম ঘনত্ব হলো না, ঘনত্ব একই লাগবে। আর প্রতিসম মানে হচ্ছে একই রকম হইতে হবে। দেখো, দণ্ডটার আমি দুটো টুকরো করি, দুই পাশে একই রকম হবে। ডিস্কের যদি দুটো টুকরো করি, দুই পাশে একই রকম হবে। এটা যদি আমি দুই টুকরা করি, দুই পাশে একই রকম হবে। একটা গোলক দুই টুকরা করো, একই রকম হবে দুইটা টুকরা, এগুলোকে বলা হয় প্রতিসম। একটার মিরার ইমেজ যদি আরেকটার মতো হয় দেখতে, তাহলে সেটাই প্রতিসম আমরা বলি। তাহলে প্রতিসম বস্তু আর সুষম ভর বন্টনের ক্ষেত্রে বস্তুর জ্যামিতিক কেন্দ্রে ভরকেন্দ্র অবস্থান করে। তার মানে আমি যদি বলি একটা চাকতি, তার ভরকেন্দ্র কোথায় হবে? কেন্দ্রে। আমি যদি বলি একটা গোলক, তার ভরকেন্দ্র কোথায় হবে? কেন্দ্রে। একটা দণ্ড যদি বলি, সুষম দণ্ড, তার ভরকেন্দ্র কোথায় হবে? ঠিক মাঝখানে। বোঝা গেল? এখন ভাবো তো, ভরকেন্দ্র বস্তুর যে ভর যেখানে থাকে, উপাদান যেখানে থাকে, তার বাইরে হতে পারে কিনা? হতে পারে। যেমন উদাহরণ, একটা ফাঁপা গোলক ভাবো না, একটা ফাঁপা গোলকের ভর কেন্দ্র কোথায়? কেন্দ্র। একটা ফুটবল, তার ভর কেন্দ্র কোথায় থাকবে? কেন্দ্রে থাকবে, ভেতরে থাকবে, তাই তো? কেন্দ্রে তো কোনো ভর নেই, তখন হাওয়া ফাঁকা। তাহলে ভর শূন্য স্থানে, যেখানে ম্যাটেরিয়াল নাই, উপাদান নেই, সেখানেও ভরকেন্দ্র থাকতে পারে। আচ্ছা, আরো জিনিস শোনো ভরকেন্দ্র সম্বন্ধে। ধরো এই একটা দণ্ড আমি নিলাম, বড় তো এই দণ্ডটা মনে করো টেবিলের উপরে আছে। আমি যদি এই প্রান্তে বল প্রয়োগ করি, দণ্ডটার গতি কেমন হবে? ঘুরবে, ঠিক। আমি যদি এইখানে বল প্রয়োগ করি, তাহলে এদিকে ঘুরবে, তার মানে দণ্ডটা এরকম আসবে। আর ওখানে বল প্রয়োগ করলে, আচ্ছা, এইবার এমন একটা জায়গায় বল প্রয়োগ করলে দণ্ডটা কিন্তু সোজাই যাবে, এটা কিন্তু সোজাই আসবে। বোঝা গেল? যে বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তুর শুধুমাত্র রৈখিক গতি হয়, সেটাও ভরকেন্দ্র। তাহলে এখানে ভরকেন্দ্র আছে। তাহলে এই ভরকেন্দ্রের বিষয়গুলো আমরা একটু লিখি, দুই একটা পয়েন্ট লেখো। 1 নম্বর, ভরকেন্দ্র উপাদানের বাইরে এবং ভেতরে হতে পারে। নাম্বার 2, ভরকেন্দ্র বস্তুর আকৃতি এবং ভর বন্টনের উপর নির্ভর করে। তারপরে সুষম
বন্টনের ক্ষেত্রে প্রতিসম বস্তুর ভরকেন্দ্র জ্যামিতিক কেন্দ্রে অবস্থান করে। জ্যামিতিতে আমরা যেটাকে কেন্দ্র বলি, জ্যামিতিক কেন্দ্রে অবস্থান করে। সংস্থার বেগ বা ত্বরণ বলতে, সংস্থার বেগ বা ত্বরণ বলতে ভরকেন্দ্রের বেগ বা ত্বরণ প্রকাশ করে। মানে সংস্থার বেগ মানেই ভরকেন্দ্রের বেগ, সংস্থার ত্বরণ বলতে ভরকেন্দ্রের ত্বরণ। এখানে বা দেওয়া হচ্ছে, তাহলে এখানেও বা দিতে হবে, বেগ বা। তারপরের পয়েন্ট, ভরকেন্দ্র নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে না। নির্দেশতন্ত্রের উপর নির্ভর করা মানে হচ্ছে এক একজনের সাপেক্ষে ভরকেন্দ্রের অবস্থান এক এক জায়গায় হওয়ার কথা। যদি নির্ভর করত, যেমন আমি যদি বলি একটা বস্তুর বেগ কারো সাপেক্ষে 20 মিটার পার সেকেন্ড, কারো সাপেক্ষে তো এটা বেশি হতে পারে, কম হতে পারে। বেগ আপেক্ষিক রাশি। আপেক্ষিক রাশি মানে কি, একজন যদি 20 মিটার পার সেকেন্ড দেখে, আরেকজন 20 মিটার পার সেকেন্ড বেগে নাও দেখতে পারে। এই লোকটার সঙ্গে এই 20 মিটার পার সেকেন্ড বেগে যদি আরেকজন কোনো লোক এগিয়ে চলে, তাহলে এই লোকের সাপেক্ষে এর বেগ তো শূন্য। আবার রাস্তায় দাঁড়ানো কোনো লোক যদি একে দেখতে থাকে, তাহলে 20 মিটার পার সেকেন্ড দেখবে। তার মানে কি, ব্যাপারটা আপেক্ষিক। আপেক্ষিক মানে হচ্ছে নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে, কে দেখছে, পর্যবেক্ষক কে আছে তার উপর নির্ভর করে, কি বেগ, ত্বরণ, সরণ, এগুলো সব। কিন্তু ভরকেন্দ্র সবার সাপেক্ষেই ভরকেন্দ্রের অবস্থান একটা। আচ্ছা, এই বস্তুটার ভরকেন্দ্র এখানে, আমি যদি এখান থেকে দেখি তাও বলবো এখানেই, আরেকজন যদি এখান থেকে দেখে সেও তো বলবো ওখানেই। তাহলে ভরকেন্দ্রের অবস্থান কখনো নির্দেশতন্ত্রের উপর বা পর্যবেক্ষকের উপর নির্ভর করে না। ভরকেন্দ্রের অবস্থান পর্যবেক্ষকের উপর নির্ভর করে না বা নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে না। ভরকেন্দ্রের অবস্থান পর্যবেক্ষকের উপর নির্ভর করে না। তাহলে ভরকেন্দ্র সম্পর্কে আমরা কয়েকটা পয়েন্ট আমরা লিখলাম। এইবার ভরকেন্দ্র নির্ণয় করা শিখবো। ভরকেন্দ্র বলতে একটা অবস্থান নির্ণয় করা, একটা বিন্দু নির্ণয় করা, একটা জায়গা নির্ণয় করা। ধরো এই দণ্ডটার দৈর্ঘ্য মনে করো এল, ভরকেন্দ্র কোথায় আছে, এটার ঠিক মাঝখানে, তাই তো, মিডিলে। এবার মিডিলে করার পদ্ধতি একটা লাগবে, অক্ষ আঁকতে হবে। এখানে একটা অক্ষ আঁকো, এক্স অক্ষ, এখানে ওয়াই অক্ষ আঁকতে পারো। আমি যদি এই বিন্দুটাকে মূল বিন্দু ধরি, তাহলে ভরকেন্দ্রের দূরত্ব কত আছে এখান থেকে, L/2। দণ্ডের দৈর্ঘ্য কত, এল। তাহলে ভরকেন্দ্র তো ঠিক মিডিলে আছে, মিডিলে আছে মানে তাহলে এই দূরত্ব কত, L/2। তাহলে তোমাকে এই বিন্দুর অবস্থান বলতে গেলে তোমাকে বলতে হবে মূল বিন্দু থেকে L/2 দূরে। অথবা এই বিন্দুর একটা স্থানাঙ্ক আছে, যদি এটা আমি এক্স অক্ষ বলি, এটা যদি ওয়াই অক্ষ বলি, বলে তাহলে এই ভরকেন্দ্রের স্থানাঙ্কটা কত, এক্স কত, L/2, ওয়াই কত, 0। এইভাবে আমাকে অ্যান্সার করতে হবে। ভরকেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় করো, অবস্থান নির্ণয় করো। ঠিক আছে, শুরু করছি। ভরকেন্দ্র নির্ণয়। আচ্ছা, ভরকেন্দ্র নির্ণয় করতে গেলে আমরা দুই রকম বস্তু সংস্থার কথা ভাববো। এক নম্বর হচ্ছে বিচ্ছিন্ন বস্তু সংস্থা। দেখো এটার মানে দুই রকম সংস্থা হয়, একটা হয় বিচ্ছিন্ন আর একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন। বিচ্ছিন্ন মানে এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু কণা, এখানে একটা বস্তু কণা, এরকম ভাবে বিচ্ছিন্ন ভাবে ছড়ানো ছিটানো আছে, এটাকে আমরা বিচ্ছিন্ন মোটামুটি। একটা আরেকটার সঙ্গে লেগে নেই, তার মানে বিচ্ছিন্ন। তাহলে এই সংস্থাটার ভরকেন্দ্র কিভাবে আমরা বার করব, তার একটা সূত্র আছে, সেই সূত্র আমরা ডাইরেক্ট আমরা দেখবো। তাহলে ভরকেন্দ্র বার করতে গেলে, ভরকেন্দ্র অবস্থান বার করতে গেলে অবশ্যই আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে নিব, নাহলে বোঝাতে পারবো না অবস্থানটা কোথায়। তুমি কি বলবে, এক্স অক্ষ আমি ওয়াই অক্ষ দিলাম। ধরো এখানে একটা কণা M1 ভর, এখানে একটা কণা M2 ভর, এখানে একটা কণা M3 ভর, এখানে একটা কণা M4 ভর, আরো আছে। এবং এই প্রত্যেকটা কণার একটা স্থানাঙ্ক আছে। শুধু তাই না, প্রত্যেকটা কণার জন্য একটা অবস্থান ভেক্টরও আছে। M1 কণার অবস্থান ভেক্টর এটা, M2 এর এটা, M3 এর এটা, M4 এর অবস্থান ভেক্টর এটা। M1 কণার অবস্থান ভেক্টর R1, M2 এর অবস্থান ভেক্টর R2 ভেক্টর, M3 এর অবস্থান ভেক্টর R3, M4 এর অবস্থান ভেক্টর R4। আচ্ছা বলো এই কণাগুলো কোথায়, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এদের ভরকেন্দ্র কোথায় হবে, কোথায় হবে, আইডিয়া। এদের মাঝামাঝি কোনো একটা জায়গা হবে,
নিশ্চয়ই এদের ভরকেন্দ্র এদিকে হবে না, হবে কি? ওই বস্তুগুলোর মধ্যেই কোথাও একটা থাকবে। আমি ধরে নিচ্ছি ভরকেন্দ্রটা এখানে, তাহলে এইটা হচ্ছে আমার ভরকেন্দ্র, সেন্টার অফ মাস ইংরেজিতে বলে। সবগুলো কণার ভরকেন্দ্র এইটা। ভরকেন্দ্রেও তাহলে একটা অবস্থান ভেক্টর থাকবে, সেটা আমরা বলবো RCM, ভরকেন্দ্রের বা সেন্টার অফ মাসের অবস্থান ভেক্টর। এইবার এই RCM এর সূত্রটা কি হয় সেটাই আমি লিখতে চাচ্ছি। RCM হবে ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর, RCM ভেক্টর দিয়ে, হ্যাঁ, ভর আর অবস্থান ভেক্টরের গুণ করো সব, ওটাকে ভর ভ্রামক বলে। m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3 প্লাস ডট 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 অনেক আছে, বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট ডট, যত ভর থাকবে সবগুলো যোগ করতে হবে। অ্যাকচুয়ালি উপরে বলা হয় ভর ভ্রামক, এই যে এম আর কে বলা হয় m ইন্টু আর, ভর ইন্টু অবস্থান ভেক্টর, এটাকে বলা হয় ভর ভ্রামক। ভর ভ্রামকের ভেক্টর সমষ্টি, ভেক্টর যোগফল বাই মোট ভর। ভাষা দিয়ে বললে এটা, না ভাষা আমাদের এখানে প্রয়োজন নেই, তোমার মেইনলি অঙ্ক আসবে। আচ্ছা এখন শোনো, এটা অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর বেশি চায় না, চায় কি জানো তো? চায় হচ্ছে স্থানাঙ্ক। m1 যে বিন্দুতে আছে তার একটা স্থানাঙ্ক আছে। তো আমি ধরে নিচ্ছি এই কণাটার স্থানাঙ্ক x1 y1 z1। m2 যে জায়গায় আছে তারও তো একটা স্থানাঙ্ক আছে x2 y2 z2। সিমিলারলি m3 যেখানে আছে এখানেও এর স্থানাঙ্ক x3 y3 z3। ঠিক সেন্টার অফ মাসের একটা স্থানাঙ্ক থাকবে, এইটাকে আমি লিখবো xcm, ycm, zcm। স্থানাঙ্ক দিয়ে লেখা শিখবো এখন আমরা। এই যে সূত্রটা লিখলাম এটা তো অবস্থান ভেক্টর দিয়ে, কণাগুলির অবস্থান ভেক্টর এগুলা, r1 r2 এগুলো অবস্থান ভেক্টর। আমি যদি r1 এর জায়গায় x দিই তাহলে x স্থানাঙ্ক বের হবে, r1 r2 x1 x2। আমি যদি y1 y2 এগুলো লিখি তাহলে y স্থানাঙ্ক বের হবে ভরকেন্দ্রের। ঠিক আমি যদি z দিয়ে লিখি তাহলে z স্থানাঙ্ক বের হবে। তার মানে আমি বলতে চাচ্ছি এটা xcm, তার মানে কি ভরকেন্দ্রের স্থানাঙ্কের x এর মান, x স্থানাঙ্ক যেটা, এটা বার করতে হবে m1 x1, এখানে আর ভেক্টর চিহ্ন নাই, m2 x2 প্লাস m3 x3 প্লাস ডট 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 বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট ডট ডট। ব্যাস xcm বার করার একটা সূত্র। তার মানে দেখো কণাগুলির স্থানাঙ্ক জানতে হবে আর কণার ভর জানতে হবে, আর কিছু না। ycm, ycm হবে m1 y1 প্লাস m2 y2 প্লাস m3 y3 প্লাস ডট 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 বাই মোট ভর m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট ডট ডট। জেড স্থানাঙ্ক যদি প্রয়োজন হয়, খুব কমই লাগে, জেড স্থানাঙ্ক যদি হয় ভরকেন্দ্রের m1 z1 প্লাস m2 z2 প্লাস m3 z3 প্লাস ডট 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 বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট 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 ডট। এটা ভরকেন্দ্রের x স্থানাঙ্ক, y স্থানাঙ্ক, z স্থানাঙ্ক। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত? অ্যান্সারে আমরা কি লিখবো? এইভাবে তো x y z বের করে ছেড়ে দিব না, আমরা তো স্থানাঙ্ক হিসাবে লিখি। স্থানাঙ্ক কিভাবে লিখি? এত কমা এত কমা এত, এইভাবে লিখি। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা লিখবো এই যে এইভাবে লিখবো আমরা, xcm, ycm, zcm, এভাবে লিখবো আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্ক। বোঝা গেল? আর ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর পাওয়া যাবে, স্থানাঙ্ক জানা থাকলে অবস্থান ভেক্টর পাওয়া যায়। ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর লিখবে হলো ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর হবে ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর RCM ভেক্টর I ক্যাপ xcm প্লাস j ক্যাপ ycm প্লাস k ক্যাপ zcm। ব্যাস ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর চাইলে আমরা এটা বার করবো। তার মানে আগে তো তোমাকে স্থানাঙ্ক বার করে নিতে হবে, তার মানে আগে তো xcm ycm zcm এটাকে বার করতে হবে। সবার আগে কাজ তাহলে এটা। স্টার্ট করে এটার উপর অঙ্ক দেখো, স্টার্ট। সংস্থার ভরকেন্দ্র নির্ণয় করো। মূল বিন্দুতে একটা ভর আছে 1 কেজি, y অক্ষের উপর ভর আছে 3 কেজি, x অক্ষের উপর ভর আছে 2 কেজি।
ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে ভর লাগবে আমাদের জানা, আর প্রত্যেকটা কণার স্থানাঙ্ক লাগবে। আচ্ছা, ভর তো সবারই জানা আছে। দেখো তো এই বিন্দুগুলোর স্থানাঙ্ক জানা আছে কিনা। এটা কত দূরে? 3, তার মানে এর স্থানাঙ্ক কত? 0, 3। এই দূরত্বটা 2। তোমার স্থানাঙ্ক কিন্তু দেওয়া থাকবে না কোশ্চেনে। তোমাকে হয়তো বললো মূল বিন্দু থেকে এত দূরে এক্স অক্ষের উপর, এটা মূল বিন্দু থেকে এত দূরে, এইভাবে বলা থাকলো, বা স্থানাঙ্ক দেওয়া থাকতে পারে। এটা 2, 0 বিন্দু। আর 1 কেজি ভর কোথায় আছে? 0, 0 বিন্দু, মূল বিন্দুতে আছে। জেড তো নাই এখানে, তাহলে এক্সসিএম আর ওয়াইসিএম। হ্যাঁ বলো, এক্সসিএম কি সূত্র? m1 x1। তুমি নাম্বারিং করো, কোনটাকে 1 নম্বর ধরবা? 1 কেজিটাকে 1 নম্বর ধরি, 2 কেজিটাকে 2 নম্বর কণা ধরি, 3 কেজিটাকে 3 নম্বর কণা ধরলাম। তোমাদের যে ধরতেই হবে এমন কথা না, ফার্স্ট টাইম আমি বোঝানোর জন্য। m1 কত? 1। x1 মানে এটা যে মানে আছে তার x স্থানাঙ্ক কত? 0। প্লাস দ্বিতীয় কণা কোনটা? এইটা, এর ভর কত? m2 2। x2 কত? x2 মানে এর x স্থানাঙ্ক 2, প্লাস তৃতীয় কণা ভর কত? তার x স্থানাঙ্ক কত? হ্যাঁ, x স্থানাঙ্ক 0, বাই মোট ভর, তিনটারই ভর কত কত? 3 যোগ 1 যোগ 2, এই তো। হ্যাঁ, কত হলো তাহলে? উপরে 4, নিচে 6, 2/3। xcm হলো 2/3। ঠিক একই রকম ভাবে ycm, তোমরা ycm বার করো। হ্যাঁ বলো ycm। প্রথম 1 × 0 প্লাস 2 ইন্টু এটাও 0 প্লাস 3 ইন্টু এর y স্থানাঙ্কই 3। বোঝা গেল তো? বাই নিচে তো 6 আসবে মোট ভর, তা 3 থেকে 9/6 মানে 3/2। হ্যাঁ, এবার ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত? অ্যান্সার কি লিখবে? অ্যান্সার হচ্ছে 2/3, 3/2। এটা ভর কেন্দ্রের স্থানাঙ্ক। বোঝা গেল? আচ্ছা, এইবার একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো সমবাহু ত্রিভুজ দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের 3 কোণায় 3টা বস্তু কণা দেওয়া আছে। এখানে 1 কেজি ভর, এখানে 2 কেজি ভর, এখানে 3 কেজি ভর। এটা 1 নম্বর ধরলাম, এটা 2 নম্বর, এটা 3 নম্বরে ধরলাম। আচ্ছা, এই দেখো স্থানাঙ্ক দেওয়া আছে কি? নাই। স্থানাঙ্ক তোমাকে নিজেকে বার করতে হবে প্রত্যেকটা বিন্দু। স্থানাঙ্ক দেওয়া না থাকলে ফার্স্ট স্টেপ, তোমাকে স্থানাঙ্ক আগে, প্রত্যেকটা বিন্দু স্থানাঙ্ক আগে বার করে নিতে হবে। বলো এই বিন্দু স্থানাঙ্ক কত? এটা কিন্তু কিছু বার করারই নাই, 0, 0 হইলো। এই বিন্দু স্থানাঙ্ক কত? a,0। এই বিন্দু স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক কি করে করে? আমি এই দিকে যাব আর এই দিকে যাব, এক্স অক্ষের দিকে আসবো, ওয়াই অক্ষের দিকে যাব, তবেই তো। আচ্ছা, এই দিকে কতটুকু যাইতে হবে আমাকে? a/2। আর উচ্চতা কতটা উঠতে হবে? সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে দেখো এক্স স্থানাঙ্ক a/2 আর এটা √3 a/2 সমবাহু ত্রিভুজের উচ্চতা। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, স্থানাঙ্ক তোমাকে নিজে বার করে নিতে হবে। বলো xcm কত হলো এখন? xcm এখন তো পারবে সবাই। m1 1 × 0 প্লাস 2 × a প্লাস 3 × a/2, ঠিক আছে তো? বাই মোট ভর 1 2 3 মানে 6। হ্যাঁ, এটা হচ্ছে 2a + 3a/2, 2 আর 1.5 মানে 3.5, 7/2, 7/2a, নিচে আবার 6 একটা। তোমরা ক্যালকুলেশনটা একটু খেয়াল করে দেখো তো, 7a/12 xcm। আচ্ছা, ycm এটার, এটা 0 লিখলামই না। এটাও 0, এটার y স্থানাঙ্ক 0ই আছে, যতই ভর বসাও। প্লাস এইটার থাকবে 3 × y স্থানাঙ্ক কত? এর √3a/2 বাই মোট ভর 6, 3/6 মানে নিচে 2, √3/4। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক অ্যান্সার কত হলো? 7a/12, √3a/4। এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে করতে হবে, বুঝতে পারছো? বলো, এটা অঙ্ক করবো না, আমি ছেড়ে দিব। এখানে ভর 4 কেজি, 3 কেজি, 2 কেজি, 1 কেজি, এটা তো 0, 0 স্থানাঙ্ক। এই বিন্দুটার স্থানাঙ্ক a,0। এই বিন্দুর স্থানাঙ্ক এই দিকে আসতে হবে আর এই দিকে যেতে হবে, কত কত?
এ কমা এ, এই বিন্দুটা স্থানাঙ্ক 0, a, ব্যাস। তারপরে তো এক্সসিএম ওয়াইসিএম বার করা। ঠিক আছে, নেক্সট চলে যাই। দুটি বস্তু কণা সংস্থার ভরকেন্দ্র, দেখো এটা ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, এবার আমরা স্পেশালি দুইটা বস্তুর ক্ষেত্রেই আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্কের কথা ভাববো। স্পেশালি দুইটা বস্তু, দেখো এই একটা ভর m1, এই একটা ভর m2। m1 ভরের অবস্থান ভেক্টর r1, m2 ভরের অবস্থান ভেক্টর r2। দুইটা বস্তু যদি থাকে তাদের ভরকেন্দ্র কোথায় হবে, মানে একটা আইডিয়া করা যায় যে অন্ততপক্ষে এই লাইনটার উপরে হবেই। এইখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, ভরকেন্দ্র কি এদিকে হবে নাকি? ভরকেন্দ্র মাঝে কোনো একটা জায়গা হবে। আচ্ছা, মাঝে কিরকম জায়গা হবে তোমরা আইডিয়া করো তো। এটা আমি নিলাম ভারী বস্তু, এটা হালকা বস্তু। কোন দিকে হবে? ভারী বস্তুর দিকে হবে, তাহলে এখানে ভরকেন্দ্র হবে, তাই না? এটাই চাচ্ছি আমরা অ্যাকচুয়ালি, যে ভরকেন্দ্র থেকে ভারী বস্তুটার দূরত্ব কত, ভরকেন্দ্র থেকে হালকা বস্তুটার দূরত্ব কত, এদের একটা কোনো সূত্র বার করতে পারি কিনা। ডাইরেক্ট ভরকেন্দ্রের থেকে, সেন্টার অফ মাস থেকে একটা বস্তুর দূরত্ব, সেটার বস্তু অপর বস্তুর দূরত্ব আমরা বার করতে চাচ্ছি। আচ্ছা, এইটা করবো কিভাবে? ডাইরেক্ট আমি সূত্র বলতে পারতাম, কিন্তু নির্ণয়টাই আমি দেখাচ্ছি। m1 m2 এই দুইটা কণার ভরকেন্দ্র কোথায় থাকবে? এই রেখাটার উপরেই থাকবে কোনো একটা জায়গায়। নির্ভর করবে m1 যদি বড় হয় তাহলে m1 এর কাছে থাকবে, m2 যদি বড় হয় m2 এর কাছে আসবে, তাই তো? হ্যাঁ, আর এই অবস্থান ভেক্টরটা তাহলে RCM। তাহলে RCM আমি তো লিখতে পারি দুই বস্তুর জন্য m1 r1 প্লাস m2 r2 বাই m1 প্লাস m2। আচ্ছা, আমরা এখানে একটা কায়দা ইউজ করব। কি কায়দা? আমরা ইউজ করব এটাই যে মূল বিন্দু আমরা সবসময় ধরে নিচ্ছি তো, ভর কেন্দ্রটাই মূল বিন্দু। তাহলে এখানে মূল বিন্দু ও, এদিকে একটা ভর থাকবে, এদিকে একটা ভর থাকবে। মূল বিন্দুটাই যদি ভর কেন্দ্র হয়, ভর কেন্দ্রই যদি মূল বিন্দু হয়, তাহলে RCM কত? মূল বিন্দুটাকে আমি সরিয়ে নিয়ে যাচ্ছি, কোথায়? ভর কেন্দ্রের মধ্যে রাখলাম। তাহলে মূল বিন্দু আর ভর কেন্দ্র একই জায়গায়, তাহলে মূল বিন্দুর থেকে ভর কেন্দ্রের দূরত্ব কত হলো? এখন মূল বিন্দু এখানে, তাহলে এখান থেকে ভর কেন্দ্রের দূরত্ব কত? 0। যদি মূল বিন্দু এখানে যায়, ভর কেন্দ্র অবস্থান করে, RCM এর ভ্যালু 0। মূল বিন্দু ভর কেন্দ্রে অবস্থিত হলে আমরা RCM টাকে 0 বসাতে পারি। তার মানে m1 r1 ভেক্টর প্লাস m2 r2 ভেক্টর, ওখান থেকে আমি পাচ্ছি 0, ওই লাইন থেকে। আচ্ছা, এইটাকে আমি যদি m1 r1 ইকুয়াল টু মাইনাস m2 r2 লিখতে পারি, মান হিসাবে m1 ইন্টু ভেক্টর সাইন ছাড়া m1 r1 ইকুয়াল টু m2 r2, এটা ইউজ করবে। এটা দেখো, এটা কিসের সূত্র হলো আমি বোঝাই। এইটা হচ্ছে সেন্টার অফ মাস। একটা কণা m1 সেন্টার অফ মাস থেকে r1 দূরে, এইটা যদি এখানে চলে আসে তাহলে r1টা তখন এরকম হয়ে যাবে, r2টা তখন এখান থেকে, মানে মূল বিন্দু যদি ভর কেন্দ্রে চলে যায় তখন r1 এইটা, r2 এইটা, তার মানে r1 এইটা আর r2 এইটা। এটা হচ্ছে m2 মাস। তাহলে m1 ভর আর m2 ভর, আর এইটা কি? ভর কেন্দ্র। ভর কেন্দ্রের থেকে দুই ভরের দূরত্ব r1 r2 যদি হয়, তাহলে m1 r1 ইকুয়াল টু m2 r2। মনে করো ভর কেন্দ্র থেকে এর দূরত্ব দেওয়া আছে, তাহলে ভর কেন্দ্র থেকে এর দূরত্ব বার করতে পারবে না? বসলেই হবে, ভর তো দেওয়াই থাকবে, একটা দূরত্ব দেওয়া আছে, মনে করো একটা দূরত্ব বেড়ে যাবে। আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে তোমরা দেখো m আর r ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। যার ভর বেশি তার কাছে ভর কেন্দ্র হবে, যার ভর বেশি তার ভর কেন্দ্রের দূরত্ব সেখান থেকে কম হবে। ব্যস্তানুপাত মানে, মনে করো m বেশি, তাহলে ভর কেন্দ্রটা কোন দিকে হবে? মানে m1 এর দিকে আর কি, m1 যদি বেশি হয়। বোঝা গেল তো? তাহলে এই সূত্র মনে রাখবে। তাহলে এটা একটা সূত্র মনে রাখার। এবার আরেকটা সূত্র, এই r1 এর মান আলাদা করেও বার করা যায়। এবার দেখো r1 এর মান আমি আলাদা করে বার করবো যদি, এখানে দেখো, যদি টোটাল দূরত্বটা দেওয়া থাকে d, তাহলে ভর কেন্দ্রের থেকে এক বস্তুর দূরত্ব, ভর কেন্দ্রের থেকে আরেক বস্তুর দূরত্ব r1 এবং r2, এটা কত? ডাইরেক্ট লিখবো না করে দেখাবো? করে দেখাই। ধরো এই টোটাল দূরত্বটা d, তো টোটালটা d, এইটুকু r1, তাহলে এইটুকু কত? d মাইনাস r1।
তাহলে আমি এই সূত্রের মধ্যেই m1 r1 m2 ইন্টু d মাইনাস r1 লিখতে পারি r2 এর জায়গায় m1 r1 প্লাস m2 r1 ইকুয়াল টু m2 d। এটা আছে দেখো, m1 r1 m2 r1 ইকুয়াল টু m2 d। দেখো r1 কমন, তাহলে m1 প্লাস m2 ব্র্যাকেটে, আর এখানে m2 ইন্টু d, তার মানে r1 দেখো m2 ইন্টু d বাই m1 প্লাস m2। এইটা r1 এর সূত্র, ভালো করে খেয়াল করো। r1 এইটা কখন এটা ইউজ করবো, যখন ডিস্টেন্স দেওয়া থাকবে দুইটার মধ্যে, তখন ভর কেন্দ্র থেকে একটা দূরত্ব এটা, আরেকটা দূরত্ব একই রকম ভাবে আসবে, দেখো আরেকটা দূরত্ব, ওটা আর করবো না। r1 এর মান যদি আবার তুমি এখানে বসাও r2 পাওয়া যাবে, r1 এর মান যদি এটা বসাও এখানে বসাও তাহলে r2 এর মান পাওয়া যাবে। r2 এর মান হবে দেখো r1 হচ্ছে যখন, তখন উপরে m2 d বাই m1 প্লাস m2, আর যখন তুমি r2 লিখবে তখন হবে m1, বাকিটা একই থাকবে। আরেকবার লিখি r1 ইজ ইকুয়াল টু বলো r1, তাহলে কি আসবে উপরে m2 d বাই m1 প্লাস m2, আর r2 যদি লিখি আমরা m1 ইন্টু d বাই m1 প্লাস m2। বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সূত্র। এবার এটার উপরে অঙ্ক, এই দূরত্বটা 10 মিটার, এখানে 2 কেজি ভর, এখানে 8 কেজি ভর, তাহলে সেন্টার অফ মাস নির্ণয় করো। মানে এখানে এটা তা না, এটা হচ্ছে এই r1 এই দূরত্বটা কত আর এই r2 এই দূরত্বটা কত, এটা বার করো তাহলেই হবে। হ্যাঁ, r1 কত হবে, যখন আমি r1 দূরত্ব ধরবো এইটা, তখন m2 কোনটা, এইটা m2 মানে 8 ইন্টু টোটাল দূরত্ব কত m2 ইন্টু d 10 বাই m1 প্লাস m2 2 প্লাস 8, তাহলে 80 বাই 10 8 মিটার। r1 এইটুকু হচ্ছে 8, তাহলে বাকিটা কত করতে হবে, আর করতে হবে না, 8 2 মিটার হবে। করে দেখো এই সূত্র দিয়ে 2 মিটারই আসবে। 2 কেজি ও 4 কেজি ভরের দুটি কণা একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে। দেখো ছবিতে কি কি আছে, তাহলে এখানে 1 কেজির একটা কণা, এখানে 2 কেজির একটা কণা, এখানে 3 কেজির এখানে একটা কণা আছে, এখানে 4 কেজি। x অক্ষ আর y অক্ষ দেখছো, x অক্ষ এইটা, y অক্ষ এইটা। এবার এই 2 অক্ষ কোথায় ছেদ করলো, এখানে মূল বিন্দু, তাহলে আমি এই পয়েন্টটাকে আমি 0 0 লিখে দিলাম। এবার এই বিন্দুর স্থানাঙ্ক কত, a0। এখন প্রত্যেকটা বিন্দুর আগে স্থানাঙ্ক লিখতে হবে, তারপরেই অঙ্কটা করা যাবে। এই বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত, a0, কারণ এই দূরত্বটা a, এটা a0। এইবার বড় এই বিন্দুর স্থানাঙ্ক কত, x এর দিকে a, y এর দিকে a, এই দূরত্বটা a, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত 0a। দেখো সব বিন্দুর স্থানাঙ্ক হলো লেখা, সব বিন্দুর ভর দেওয়া আছে। তারপরে m1 x1, m1 কোনটা 1, x1 কোনটা এই যে x এর ভ্যালুটা, প্লাস m2 ধরো 2, x2 তাহলে a, প্লাস m3 x3 ধরো 3, x3 কত a, প্লাস m4 x4, এখানে 4টা আছে, m4 কত 4 কেজি, x4 কত 0, উপরে হয়ে গেল। এবার নিচে কত m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4, ঠিক ycm কত m1 y1, m1 কত 1, y1 কত 0 0, এই যে এটা y এর ভ্যালু। এবার m2 কত 2, y2 কত, m3 কত, y3 কত, প্লাস m4 4, y4 a। এবার দেখো 2 কেজি এবং 4 কেজি ভরের দুটি কণা একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে। 2 কেজি ভরের কণাটাকে বাম দিকে 8 মিটার সরানো হলো। 2 কেজি আর 4 কেজি এখানে আছে তো, এখন 2 কেজিটাকে আমি এইদিকে 8 মিটার সরিয়ে নিলাম, আমি আর একটা লাইন ড্র করে নিলাম। 2 কেজিটা এখানে ছিল, এখান থেকে 8 মিটার বাম দিকে সরিয়ে নিলাম। 2 কেজি এখন এখানে, 2 কেজি ভরের কণাটাকে বাম দিকে 8 মিটার সরিয়ে নিলে 4 কেজি ভরের কণাটাকে কোন দিকে কত দূরত্ব সরাতে হবে যাতে ভর কেন্দ্র একই জায়গায় থাকে। প্রথমে কিভাবে আছে, 2 কেজি আর 4 কেজি একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে, তাহলে তাদের সেন্টার অফ মাস একটা জায়গায় আছে। এবার 2 কেজিটাকে 8 মিটার বাম দিকে সরালে সেন্টার অফ মাস একই জায়গায় থাকতে হলে 4 কেজিটাকেও সরাতে হবে। আচ্ছা বলো তো, আইডিয়া করো।
সেন্টার অফ মাস এখানে 2 কেজি এখানে ছিল আর তারপরে 4 কেজিটা এখানে ছিল। এবার 2 কেজিটাকে আমি এইখানে সরালাম। 2 কেজি যদি এখানে সরাও, 4 কেজি যদি এখানেই রাখো, সেন্টার অফ মাস এখানে থাকবে? সেন্টার অফ মাস সরে যাবে। কোন দিকে সরবে? এদিকে সরবে। ভর দিকে সরানো, সেন্টার অফ মাসের দিকে সরে যাবে। এবার সেন্টার অফ মাস সরানো যাবে না, একই জায়গায় থাকবে। তাহলে আমাকে 4 কেজি সরাইতে হবে। 4 কেজি কোন দিকে সরাবো? এই দিকে সরাইতে হবে। সেন্টার অফ মাস একই জায়গায় থাকতে গেলে 4 কেজিকে এদিকে সরাইতে হবে। বুঝতে পারছো? একটাকে দূরে নিয়ে গেলে, শোনো, সেন্টার অফ মাস থেকে তুমি একটা বস্তুকে, এদিকে একটা বস্তু আছে, এদিকে একটা বস্তু আছে, এখানে সেন্টার অফ মাস। এইটাকে যদি দূরে নাও, এটাও দূরে নিতে হবে। এটা যদি কাছে আনো, এটাও কাছে নিতে হবে। তাহলেই তো সেন্টার অফ মাস একই জায়গায় থাকবে। 2 কেজি ভরের বস্তুটাকে বলা আছে 8 মিটার সরানো হলো এখানে। এবার 4 কেজিটা এখান থেকে এদিকে সরাইতে হবে, তাহলে আমি ধরে নিচ্ছি এক্স সরাইতে হবে। বলো তো, সেন্টার অফ মাস তো এখানেই। এখন 2 কেজির দূরত্ব কত? আগে ছিল কত? এখন দূরত্ব কত? R1 + 8। 4 কেজি এখন আসছে এখানে, এর দূরত্ব কত? R2 + x। এই তো ব্যাপার। আবার প্রথম অবস্থায় 2 কেজির দূরত্ব কত? R1। 4 কেজির দূরত্ব কত? R2। দুইটা সমীকরণ লিখে ফেলতে পারি সঙ্গে সঙ্গে। M1 R1 = M2 R2। প্রথম অবস্থায় আমি লিখতে পারি M1 R1 = M2 R2। আচ্ছা, মানে 2 × R1 = 4 × R2। ঠিক লিখছি না? এবার দ্বিতীয়, যখন 8 মিটারকে সরালাম, সরানোর পরে 2 × R1 + 8 = 4 × R2 + x। করো তো দেখি, শুধু x বার করতে হবে, হবে কিনা? x বার করতে পারো কিনা তাড়াতাড়ি? 16 4 হবে অ্যান্সার। দেখো, এটাকে তুমি গুণ করে দাও। 2R1 + 16 = 4R2 + 4x। 2R1 আর 4R2 তো ইকুয়াল। ওই যে 2R আর 4 ইকুয়াল, তাহলে 4s = 16। তাহলে x = 4 মিটার। এতক্ষণ বিচ্ছিন্ন সংস্থার ভরকেন্দ্র নির্ণয় শিখলাম। বিচ্ছিন্ন সংস্থা মানে কণাগুলো বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন স্থানাঙ্কে আছে। এবার হচ্ছে নিরবিচ্ছিন্ন সংস্থা। আমি একটু আগে বললাম নিরবিচ্ছিন্ন সংস্থা মানে একটা দৃঢ় বস্তু, এরকম একটা বস্তু। এই বস্তুটার ভরকেন্দ্র আমরা কিভাবে নির্ণয় করব, তার সূত্র কি হবে? ডিরেক্ট সূত্র বলে দিব। ধরো এখানে ডিএম একটা ক্ষুদ্র ভর, এর দূরত্ব মনে করো r। সমগ্র বস্তুটার ভরকেন্দ্র মনে করো এখানে, আর এটা লিখলাম আমি RCM। এই RCM এর সূত্র ইন্টিগ্রেশন r × dm / dm। আসলে আগের সূত্রটাই, ভালো করে তাকাও। উপরে যোগফল ছিল M1 R1 M2 R2, যোগফল ছিল না? ইন্টিগ্রেশন মানে তো যোগফলই। তো ভর কিন্তু পজিশন ভেক্টর, ভর × পজিশন ভেক্টর, এগুলো যোগ আছে। ইন্টিগ্রেশন মানে যোগ। সব ভর আর পজিশন ভেক্টরের গুণফলের যোগ আছে এখানে। তার মানে সমগ্র বস্তুটাকে নেওয়া হলো। তার মানে বাই ইন্টিগ্রেশন, নিচে কি ছিল? মোট ভর ছিল। ইন্টিগ্রেশন dm মানে মোট ভরই। dm dm dm, সমগ্র dm যোগ করলে বস্তুটারই মোট ভর পাওয়া যাবে। হ্যাঁ, তোমার যেটা দরকার, তোমার দরকার হচ্ছে xcm। তার মানে ইন্টিগ্রেশন x dm বাই ইন্টিগ্রেশন dm। আচ্ছা, ইন্টিগ্রেশন dmটাকে না তুমি কখনো কখনো ক্যাপিটাল এমও লিখতে পারো, গোটা বস্তুটার ভর। কখনো কখনো লিখতে পারো গোটা বস্তুটারই ভর দেওয়া আছে যে ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমাকে ইন্টিগ্রেশন করে ভর বার করতে হবে। দেখো, আমি একটা অঙ্ক করাবো। আর ycm যদি চায়, একই রকম, y dm বাই ইন্টিগ্রেশন dm। একই বিচ্ছিন্ন হলে যোগ করলে হয়। অনেক dm একসঙ্গে যুক্ত সব, সেই জন্য ইন্টিগ্রেশন করে এটা করতে হয়। আচ্ছা, এবার ইন্টিগ্রেশন করতে গেলে তোমার একটা জিনিস এখানে লাগবে অঙ্ক করার জন্য। দেখো, এখানে একটা অঙ্ক করার জন্য একটা নোট। বস্তুর ভর বলছিলাম না, ভর বন্টন সুষম হতেও পারে, নাও হতে পারে। যদি সুষম হয়, ধরো একটা দণ্ড, এই দণ্ডের ভর মনে করো m, এর দৈর্ঘ্য মনে করো l। সুষম বলছি এটা। একক দৈর্ঘ্যের ভর কত? l দৈর্ঘ্যের ভর কত? m। এক দৈর্ঘ্যের ভর কত? m/l। এটাকে আমরা বলি রৈখিক ভর ঘনত্ব, m/l। একক দৈর্ঘ্যের ভরটা আমাদের খুব কাজে লাগবে। একক দৈর্ঘ্যের ভর জানা থাকলে যে কোনো দৈর্ঘ্যের ভর তুমি লিখতে পারবে। 1 নম্বর, রৈখিক ভর ঘনত্ব ল্যামডা দিয়ে লেখা হয়। এটা হচ্ছে সুষম ভরের ক্ষেত্রে m/l। আর সুষম ভর বন্টন যদি না হয়, তখন dm/dx লিখবে। রৈখিক ভর ঘনত্ব কখন আসবে? 1 ডাইমেনশনাল বডির ক্ষেত্রে আসবে। রড হচ্ছে একটা 1 ডাইমেনশনাল বডি। নাম্বার 2,
ভরের ক্ষেত্র ঘনত্ব, এটাকে আমরা সিগমা দিয়ে লিখি। এটা কখন আসবে? 2D বস্তুর ক্ষেত্রে। লিখে দিই পাশে, 2 ডাইমেনশনাল বডি। উদাহরণ দাও তো 2D বস্তু, একটা প্লেট, পাত, একটা চাকতি, 2D। তো ওই সব বস্তুর ক্ষেত্রে ওটা ধরো এটা চাকতি, এটার ক্ষেত্রফল a, ভর হচ্ছে m, তাহলে একক ক্ষেত্রফলের ভর কত? m/a। আগেরটা একক দৈর্ঘ্যের ভর ছিল, এবার একক ক্ষেত্রফলের ভর। এইটাকে আমরা লিখবো সিগমা দিয়ে, m/a। সুষম হলে এটা, আর সুষম না হলে dm/da প্রয়োজনে। দেখো পরেরটা, ভরের আয়তন মাত্রিক ঘনত্ব। নম্বর 3, আয়তনের ব্যাপার যখন, তখন তো ত্রিমাত্রিক বস্তু, আয়তন মাত্রিক ঘনত্ব। এটাকে আমরা বলি 3D বস্তুর ক্ষেত্রে, যেমন গোলক, ঘনক। তার ক্ষেত্রে সুষম ভর বন্টনের ক্ষেত্রে এটা রো দিয়ে লেখা হয়, m/v, ভর বাই আয়তন, যেটা তোমরা ভর বাই আয়তন জানো সেটাই। আর যদি সুষম ভর বন্টন না হয়, dm/dv। এগুলা কাজে লাগবে, এটা পরীক্ষায় আসবে না, এগুলো অঙ্ক করতে গিয়ে ব্যবহার হয়। তবে এবার আমরা আসি এটার উপরে অঙ্ক। দেখো সুষম ভর বন্টন আর সুষম ভর বন্টন না হলে কিরকম ব্যাপারটা হয়। একটা দণ্ড, একটা সুষম দণ্ড, এর ভর কেন্দ্র কোথায় আছে? তাহলে মিডিলে আছে। যদি প্রান্ত থেকে হিসাব করো, এই প্রান্ত থেকে, তাহলে কত দূর? l/2 দূর। যদি বলে ভর কেন্দ্র স্থানাঙ্ক কত, তাহলে আমি বলবো l/2 0, x অক্ষের উপরে আছে। আচ্ছা, এটা সুষম দণ্ডের ক্ষেত্রে। এইবার এই দণ্ডটা সুষম না, সুষম না মানে ভর চেঞ্জ হয়ে যাচ্ছে। সুষম দণ্ডের ক্ষেত্রে কি হবে? অর্ধেকের ভর আর এই পাশের অর্ধেকের ভর সমান হবে, আর এই ক্ষেত্রে সমান না। মনে করো ভর বেড়ে যাচ্ছে বা ভর কমে যাচ্ছে, এটা কি দেখে বুঝবে? তোমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে বস্তুটার রৈখিক ভর ঘনত্ব λ = 2x+1। দেখো x এর উপর এর ভর ঘনত্ব নির্ভর করছে, আর এখানে সুষম, সব জায়গায় সেম 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 সেম। একক দৈর্ঘ্যের ভর এইখানেও যা, এখানেও তা, এখানেও তা, এখানেও তা, এখানেও তা, এটা সুষম ভর বন্টন বলছি। আর এইখানে একক দৈর্ঘ্যের এইখানকার যে ভর, এখানকার আলাদা, এখানকার আলাদা, যত x বাড়ছে তখন ভর বেড়ে যাচ্ছে। তাহলে এইটাই হচ্ছে অসম ভর বন্টনের ব্যাপারটা আসবে। এই ক্ষেত্রেই আমরা ল্যামডা ইউজ করি, ঠিক আছে? ফার্স্ট, 2 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ড x অক্ষ বরাবর সাহিত। দেখো 2 মিটার দৈর্ঘ্যের একটা দণ্ড, এটা x অক্ষ বরাবর আছে, হ্যাঁ, y অক্ষের ব্যাপার নাই এখানে, x অক্ষ বরাবর আছে। এটা x অক্ষ, y অক্ষ না দিলেও হতো, এটা x অক্ষ বরাবর সাহিত আছে, বলা আছে। দৈর্ঘ্য কত? 2 মিটার। এইটা মনে করো মূল বিন্দু, ধরো এটা মূল বিন্দু আছে। যদি সুষম হইতো বলো তো ভর কেন্দ্রের দূরত্ব কত বলতাম? 1 মিটার। কিন্তু এখানে সুষম না, এই যে রৈখিক ভর ঘনত্ব 2x+3, তার মানে সুষম না। এইবার তাহলে ভর কেন্দ্র কিন্তু ঠিক মিডিলে হবে না, অন্য জায়গায় হবে। সেই অন্য জায়গাটা কোথায় সেটাই বার করতে হবে। আর সেটা বার করারই সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন dm ইন্টু x বাই ইন্টিগ্রেশন dm, ইন্টিগ্রেশন dm ইন্টু x বাই ইন্টিগ্রেশন dm। বোঝা গেল? তাহলে xcm, ডিরেক্টলি xcm বলো, ইন্টিগ্রেশন x dm বাই ইন্টিগ্রেশন dm। অ্যাকচুয়ালি x বলতে হচ্ছে এখান থেকে একটা দূরত্ব আমি x ধরে নিচ্ছি, এখানে dx একটা ক্ষুদ্র অংশ ধরে নিচ্ছি, ব্যাপারটা এটা। আর এই dx দৈর্ঘ্যের যে ভর সেটা আমরা dm ধরে নিচ্ছি। আমরা জানি λ = dm/dx। অসম ভর বন্টনের ক্ষেত্রে আমি কি বলছিলাম তখন, মুখে মুখে বলছিলাম, এটা কখন ইউজ করছো? সুষম ভর বন্টন, এটা অসম ভর বন্টন, তাহলে dm/dx λ = তাহলে dm এর ভ্যালুটা কি? তাহলে λ × x না? হ্যাঁ, তারপরে dm হচ্ছে λ × x, তার মানে dm এর জায়গায় λ × dx, dm এর জায়গায় λ × dx লিখবো। তাহলে x তো আছেই, আর এখানে λ × dx, নিচেও তাই, ইন্টিগ্রেশন λ × dx। আচ্ছা, তোমরা ভেবো না এই ল্যামডা কাটবে না, কিন্তু ইন্টিগ্রেশনের ভেতরে ল্যামডা, উপরেও ইন্টিগ্রেশনের ভেতরে ল্যামডা। ল্যামডা যদি ধ্রুবক হইতো তাহলে বাইরে নিয়ে আসতে পারতাম। ল্যামডা কি ধ্রুবক? 2x+3, ল্যামডা ধ্রুবক না, বাইরে আনা যাবে না, সেই জন্য কাটবেও না।
ঠিক আছে, তাহলে কি করতে হবে, তাহলে ল্যামডার ভ্যালু বসাইতে হবে। কত আছে ল্যামডার ভ্যালু? 2x + 3 ইন্টু এক্স ইন্টু ডিএক্স, আর নিচে 2x + 3 ইন্টু ডিএক্স। ইন্টিগ্রেশন 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 লিমিট তোমার বলা আছে, দণ্ডের দৈর্ঘ্য এক্স এর ভ্যালু কত থেকে কত চেঞ্জ হচ্ছে, 0 থেকে 2 মিটার, 0 থেকে 2 মিটার। স্পেশালি অঙ্ক মনে রাখবে, 0 থেকে 2 মিটার। কিভাবে করলাম, ব্যাস এখন ইন্টিগ্রেশন করলে শেষ অঙ্ক। এক্সিএম 2x² + 3x, তার সঙ্গে ডিএক্স, তার ইন্টিগ্রেশন 0 to 2 মিটার, আর নিচে যা আছে তাই লিখলাম এই লাইনে, 2x dx 0 to 2। ও অঙ্কটাতে বলছে দণ্ডটির ভর, দণ্ডটির ভর কোনটা বলো তো, এর মধ্যে আছে দণ্ডের ভর। ইন্টিগ্রেশন ডিএম যেটা সেটাই দণ্ডের ভর, এই যে নিচে যেটা বের হবে সেটাই কিন্তু দণ্ডের ভর। আমি খেয়াল করিনি বলে আগে করলাম না, আমি একবারে এক্সিএম বার করা শুরু করছি। দণ্ডের ভর কোনটা, এই যে এইটা, এইটা মানে এইটা, এটা মানে এইটা, এটা মানে নিচেরটা, নিচের ইন্টিগ্রেশনটাই দণ্ডের ভর কিন্তু। হ্যাঁ এবার ইন্টিগ্রেশন করো, বলো উপরে ইন্টিগ্রেশন করলে 2x³/3 + 3x²/2, ঠিক লিখছি? লিমিট 0 to কত 2, নিচেরটার ইন্টিগ্রেশন 2x²/2 + 3x, ঠিক আছে? ইন্টিগ্রেশন কত 0 to 2। আচ্ছা নিচে যেটা বেরোচ্ছে এটা কিন্তু ভর, বলো এখানে কত হবে? লোয়ার লিমিট বসাতে 0 হবে, আপার লিমিট 2 এর কিউব 8, 8 2 16/3, 16/3 যোগ 2 এর স্কয়ার 4 3 4 12/2 বাই নিচে 2 2 কেটেই যাচ্ছে, 2 স্কয়ার মানে 4, 3 2 6। তার মানে দণ্ডের ভর কত বলো তো, নিচেরটা 10 কেজি কিন্তু। হ্যাঁ আমি খেয়াল করি নাই, নাহলে তো আগে দণ্ডের ভরটা এটা ডিএমটাই আগে ক্যালকুলেশন করে নিতাম। 10 কেজি, আর উপরে ক্যালকুলেশন করলে যা হচ্ছে এটা হচ্ছে এক্সএম এর ভ্যালু বের হচ্ছে 34/10, তাহলে এটা এক্সএম বের হলো, তাই তো? আমি কিন্তু করলাম না, হ্যাঁ তোমরা নিজেরা করে নিতে পারো। বলো তো স্থানাঙ্ক যদি বলে ভরকেন্দ্রের, এইটার সঙ্গে 0,0, কারণ এক্স অক্ষ বরাবর সাহিত্য আছে, y অক্ষ বরাবর তো যাবে না, বুঝতে পারছো? তাহলে সুষম ভর বন্টন না হলে এইভাবে অঙ্ক করতে হবে, ভরকেন্দ্র এভাবে বার করতে হবে। তাহলে আমি এটা মুছে দিই, তোমরা বাড়িতে নিজে করে বসাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 34/30 লিখলাম, 34/30। দণ্ডের ভর কিন্তু 10। হ্যাঁ এই যে আমি এই প্রশ্নটা পড়ি নাই তো পুরোটা, দণ্ডটির ভর নির্ণয় করো আগে করতে হতো, তার মানে কি ইন্টিগ্রেশন ডিএমটা আগে করতে হতো। দেখছো ভর দেওয়া নাই, ভরও দৈর্ঘ্যের সঙ্গে মানে ল্যামডাটা দৈর্ঘ্যের সঙ্গে ভ্যারি করলে ভরও বের করে নেওয়া যায়, ব্যাস এই তো।